হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। এখন বাজে দুপুর 2টো। তো আজকে শনিবার, এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তোমাদের ভালোবাসে আমিও খুব ভালো আছি। এখন আর সকালে ভিডিও করতে পারি না, কারণ প্রচুর চাপ, বরের অফিস, মেয়ের স্কুল। আজকে তো স্কুল যাইনি, যেহেতু কালকে রুটিন দিয়ে দিয়েছে। তো আজকে কাজের দিদি আসেনি, তো সব মিলিয়ে মিশিয়ে ভীষণ ব্যস্ত ছিলাম। আর প্রচুর কেচেছি আজকে, ছাদে মেলা, সমস্ত কাচাকুচি, রান্না, ঘর মোছা দুজনে মিলেই করেছি, আমি আমার বর। কাজের দিদি না আসলে ভীষণই অসুবিধা হয়ে যায়। থেকে তো সকালবেলা চাপ থাকে রান্না বান্না, তার মধ্যে কাচাকুচি, তার মধ্যে ঘর মোছার একটা আলাদা একটা এক্সট্রা চাপ হয়ে যায়। এই হলো কথা। কেন আসবে না জানি না, হঠাৎ করে কামাই করে নেয়, কোনো কারণ নেই কামাই। এক সপ্তাহ আগে কামাই করলো, আজকে আবার কামাই। কি বলবে, বেশি বললে আবার ঝগড়াঝাটি তৈরি হবে, তো বলি না কিছু, আর করে নিই দুজনে মিলে। তো এখন চান করে উঠেছি, তো পুজো দেওয়া হয়ে গেছে, এবার খেতে বসবো। মেয়েকে খেতে দিয়ে দিয়েছি, মেয়ে খাচ্ছে। তো তোমাদের কী রান্না করেছি তোমাদেরকে দেখাই। দুটো মেয়েকে যেহেতু 2টোর সময় খেতে দিয়েছি, কারণ আমি 2:15 বসবো খেতে, কিন্তু ওকে আবার আমি ধরে ফেলবো, এত আস্তে খায়, ওই জন্য আগে দিয়ে দিই ওকে। তো চলো দেখাচ্ছি কী রান্না করেছি আজকে ব্যাক ক্যামেরায়। তো আজকে কী রান্না করেছি তোমাদেরকে দেখিয়ে দিই। আজকে করেছি ভাত, আর করেছি পটলের ঝাল। এই যে আলু দিইনি, শুধু পটল দিয়ে কালো জিরা, পেঁয়াজ, লঙ্কা, আদা সব দিয়ে করেছি পটলের ঝাল। তো মেয়েকে দিয়ে দিয়েছি খেতে, মেয়ে খাচ্ছে। আর এটা রাতের জন্য আছে, বর খেয়ে গেছে, এটা রাতের জন্য। আর করেছি রুই মাছের ঝোল, এই আলু দিয়ে। তো বরের খুব অম্বল হচ্ছে, ওই জন্য পাতলা করে রুই মাছের ঝোল করেছি। আর আমার আর মেয়ের জন্য করেছি চিকেন। এই যে তোমরা হয়তো ভাবতে পারো আজ তো রবিবার না, কেন চিকেনটা করলাম। যেহেতু কালকে আমাদের একাদশী, তো কালকে আমাদের একদমই ভাত খাওয়া যাবে না, ওই জন্য যেহেতু আমার বর খেতে পারে না বলে আমিও খাই না, আমার মেয়েও নিরামিষই খায়। ওই জন্য কালকে সকালবেলা হয়তো সাবুর খিচুড়ি করবো, আর রাত্রিবেলা রুটি খাওয়া হবে। তো ওই জন্য কালকে নিরামিষ খাবো বলে আজকে মাংসটা এনে করলাম। এই দেখো, লাল লাল ঝাল এই চিকেন আলু দিয়ে ঝোল করেছি। ঝোল বলতে পারো, কষা বলতে পারো, যা বলবে বলো। তো এই আজকে রান্না হয়েছে। তো আমি আমার ভাত বেড়ে দিয়েছি, খাবো। মেয়েকে তো খেতে দিয়ে দিয়েছি, আমাদেরকে বললাম। তো চলো খাওয়া দাওয়া করে নিই, পরে আবার আসছি। আর ভিডিওটা সারাদিন দেখতে থাকো, সঙ্গে থাকো, আশা করি ভালো লাগবে। হ্যালো এভরিওয়ান, এখন বাজে সন্ধ্যে 6টা। তো আমি বেরিয়ে পড়েছি একটু মার্কেটে। দেখো কি সুন্দর জয় শ্রীরামের একটা প্রসেশন যাচ্ছে, কতগুলো মেয়ে ছেলে বাচ্চা সব সেজেগুজে ওই ঘোড়াটার ওপর বসে আছে, খুব সুন্দর লাগছে। তোমার সেটা শেয়ার করলাম। আর আমি যাচ্ছি, সিওরির একটা হার কিনেছিলাম, সেটা 6 মাসের মধ্যে গ্যারেন্টি পিরিয়ড, সেই জন্য ওটাকে আমি এক্সচেঞ্জ করতে যাচ্ছি, কিছু মালপত্র কিনবো, তার জন্য বেরিয়েছি। মেয়েকে নিয়ে বেরোয়নি, কেননা মেয়ের সামনে পরীক্ষা। ও বললো আমি যাবো না, তুমি তাড়াতাড়ি করে নিয়ে চলে আসো। ওকে বাড়িতে রেখে এসেছি, পড়তে বসেছে ও, তো আমি চলে এসেছি। এবার আমি এগুলো নিয়ে তারপরে বাড়ি যাব। তো ঠিক আছে, এবার বাড়ি গিয়ে ক্যামেরাটা অন করব। আর এই দেখো সিওরির দোকানে আছি, ওপরটা ক্যামেরা করলাম না, কারণ যদি ওদের বারণ থাকে। তো ঠিক আছে, চলো বাড়ি গিয়ে আবার পরে আসছি। বাজে রাত্রি 9টা। তো সন্ধ্যেবেলা থেকে ভিডিও করতে পারিনি, কেননা আমি একটু আমাদের এখানে মার্কেটে গেছিলাম। তো আমার মা একটা আমাকে হার দিয়েছিল সিওরি থেকে, সেই হারটা 6 মাসের গ্যারেন্টি ছিল। একটু জাস্ট রঙটা একটু উঠেছে, সবসময় পরে থাকি বলে। তো লকেটটা হারটা এক্সচেঞ্জ করে আনলাম আজকে। এই মাসেই লাস্ট, সামনের মাসে যদি আমি করতাম তাহলে আমাকে টাকা দিয়ে নিতে হতো। তবুও আমি যে হারটা লকেটটার যে দাম ছিল, সেই দামের আমি হারটা পেয়েছি, লকেটটা পাইনি। লকেটটা ছিল, কিন্তু ওই দামের লকেটগুলো পছন্দ হচ্ছিল না। আমি একটু দাম দিয়ে আরও 50 টাকা অ্যাড করে একটা লকেট নিয়েছি অন্যরকম। তোমাদের সব কিছু দেখাবো। আর একটু সর্ষের তেলের প্যাকেট আনলাম, তারপরে 2টো লোশন আনলাম হেয়ারের জন্য। আর হলো কালকে যেহেতু আমাদের একাদশী, আমাদের জানো তো শ্বশুরমশাই মারা গেছে, তো মাসে 2টো একাদশী পড়ে। আগের রোববার পড়েনি, তার আগের রোববার ছিল, তারপরে রোববারটা গ্যাপ গেল, আবার কালকে রোববারে পড়েছে একাদশী। ওই জন্য ক্রাউন চাল নিয়ে এসেছি, যেটা চাল না ঠিক, ওটা মনে হয় ভুট্টার কিছু একটা হবে। যাই হোক, ওই চালটা নিয়ে এসেছি, ফেনা ভাত খাবো সকালটা, আর রাত্রিবেলা রুটি বা পরোটা যে কোনো একটা কিছু খাবো। তো ওই জন্য ওগুলো সব নেওয়ার জন্য 6:30টার সময় বেরিয়েছি। আর ওদের এক্সচেঞ্জের টাইম হলো 11টা থেকে 4টে, মাথা থেকে বেরিয়ে গেছে। আমি
সাহায্যটায় গেছি, আমাকে যে পাল্টে দিয়েছে এটাই আমার অনেক মানে ভাগ্য ভালো যে পাল্টে দিয়েছে। তোমার দেখাচ্ছি হাতটা কীরকম নিয়েছি। চলো ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি। আর এদিকে মেয়ে পড়তে বসে গেছে, দেখো এই ঘরে পড়তে বসেছে, ওই ঘরে আর বসিনি, এখন এই ঘরে পড়ছে। আর আমি দোকানে যাওয়ার পরে দেখি বরের ফোন, বর অন্যদিন 8টার সময় আসে যখন বাড়ি থাকে, আজকে বেরিয়েছি মার্কেটে, আজকে তাড়াতাড়ি চলে এসছে অফিস থেকে। একটা মুড়ি মানে বানিয়েছে, মানে জিরে তারপরে চানাচুর বাদাম সব দিয়ে মুড়িটাকে তেলের মধ্যে ভেজে খুব সুন্দর নারকেল দিয়ে ভেজে করেছে, নিজে খেয়েছে, মেয়েকে দিয়েছে, আমার জন্য রেখে দিচ্ছে ছোটো বাটি করে। আমি এসে খেলাম, চা মুড়ি সবই খেয়ে নিয়েছি, কারণ কী করবো, আমি তো মার্কেটে ছিলাম। আর আমাকে আজকে এক্সচেঞ্জ না করলে হতো না, কেননা এই মাসেই লাস্ট, আর সোমবার মঙ্গলবার মনে হচ্ছে কিছু একটা আছে ছুটি, ওই জন্য ভাবলাম না আজকেই চলে যাই, কালকে রবিবার যদি না যেতে পারি। তো নিয়ে এসেছি, ঠিক আছে। এসে তরকারিপত্রগুলো ফ্রিজ থেকে বার করলাম, ভাতটা গরম করতে বসিয়েছি। তো তোমাদের দেখাচ্ছি আমি কী কী কিনেছি ব্যাক ক্যামেরা, ঠিক আছে। চলো ব্যাক ক্যামেরা আসো। এই যে দেখাচ্ছি, এই যে একটা লকেট নিয়েছি শ্রীহরির, এই দেখো, এই লকেটটার জন্যই দামটা আমার কাছে 50 টাকা বেশি নেই, 56 টাকা নিয়েছে যেটার দাম। এটার দাম হলো, এই লকেটটার দাম হলো, আমি মানে 150 টাকার লকেট ছিল ওটা, তার সাথে আমি আরও 56 টাকা অ্যাড করে এই লকেটটা নিলাম। সরি দাদা দেখাচ্ছি, এই যে এই লকেটটা নিলাম, সুন্দর হয়েছে, গোলাপ ফুলের মতন দেখতে। এই লকেটটা নিলাম, আর হারটা ওই যে আমি পেয়ে গেছি 300 টাকার যে হারটা, ওইটা 300 টাকা যেটা দাম ছিল আগের হারটা, সেটার দামেরই এই হারটা পেয়েছি। এই দেখো, এই যে, কিন্তু লকেটটার ক্ষেত্রে দামটা কম হলো না, কারণ লকেটটা যেহেতু একটু বেশি দামের, কেননা ওই দামের লকেট আমার পছন্দ হয়নি, তাই জন্য একটু বেশি দামের লকেটটাই নিয়েছি। আর এই যে একটা পান্নার সর্ষের তেল এনেছি 1 লিটারের, আর এই বললাম না দুটো লোশান, এই দেখো, এই যে দুটো লোশান এনেছি চুলের জন্য, চুলটা ভালো করবে, একটা মেয়ের একটা আমার। আর এটা তেল, আর এই যে এটা বলছিলাম ক্রাউন চাল, এই দেখো, চাল ঠিক না, এটা হলো সেই ভুট্টার দানার মতন, ভুট্টা না সরি পোস্তর দানার মতো, দেখো দেখতে। এই যে 300 গ্রাম নিচে 30 টাকা। এই ক্রাউন চাল, এই লোশান, পান্নার একটা তেল, আর এনেছি, তোমার দেখাচ্ছি আর কি এনেছি, আর এনেছি এই যে আইসক্রিম, এই 3 জনের 3টে আইসক্রিম এনেছি, রাতে খাবো খেয়ে উঠে। হ্যালো এভরিওয়ান, এখন বাজে রাত 10টা। তো আমি ভাত বসিয়ে দিয়েছি, সকালবেলায় চালটা একটু কম ছিল, ওই জন্য আবার ভাত বসাতে হলো। তো খেয়ে তাড়াতাড়ি করে শুয়ে পড়বো, আর ভালো লাগছে না শরীরটা। তো যদি সকাল থেকে আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিও। অল না করলে আমার সব ভিডিও নোটিফিকেশান তোমাদের ফোনে সবার আগে যাবে না, তো অল করো, আমাকে সাপোর্ট করো। কালকে আবার নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসবো। যে যেখানেই থাকো ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।